আচ্ছা, আপনি কি মানে শীতলকুচির যে ব্যাপারটা মানে দেখতে দেখতে 5 বছর হয়ে গেল 2021-এ এক্স্যাক্টলি অনেকের হয়তো মনে নেই। আমি একবার তাদেরকে মনে করাবো, সেই ছবিও আমাদের কাছে ছিল। শীতলকুচিতে বুথ জ্যাম হচ্ছে বলে একটি খবর কেন্দ্রীয় বাহিনী পায় এবং সেখানে তারা পৌঁছায়, এবং শীতলকুচিতে পৌঁছানোর পরে দেখা যায় যে সেখানে সত্যিই একটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। সেন্ট্রাল ফোর্স সেখানে গুলি চালায়। এটা ছিল একটা ভার্সন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের আরেকটা ভার্সন, যেখানে তৃণমূল কংগ্রেস বলে যে দেবাশিস ধরের নেতৃত্বেই সেখানে সেন্ট্রাল ফোর্স ইচ্ছা করে সংখ্যালঘুদেরকে টার্গেট করে খুন করে। ভুলে গেছেন শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল, আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে তার বিরুদ্ধে সরকারের দুটো ডিপি চলছে। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। আসলটা কি, সত্যিটা? শীতলকুচিতে দুটো বুথ ছিল, 125 আর 126। দুটো, একটা হচ্ছে হিন্দু ডমিনেটেড, একটা মুসলিম ডমিনেটেড বুথ। তো তার মধ্যে একটা কমন প্যাসেজ ছিল, যেখান থেকে মানে যারা হিন্দু প্রবণ এলাকা থেকে যারা মুসলিম ডমিনেটেড বুথে যারা ভোট দিতে আসতো তাদেরকে অবস্ট্রাক্ট করা হতো। সকালবেলা গন্ডগোলের সূত্রপাত কিন্তু প্রথম ওটাকে নিয়ে। বারবার করে ওখানে সকাল থেকে ঝামেলা হচ্ছিল, বা ওরা অভিযোগ করছিল যে আমাদের ভোট দিতে যেতে দিচ্ছে না। সেই ক্ষেত্রে খবরটা যায় প্যারামিলিটারি ফোর্সের কাছে। প্যারামিলিটারি ফোর্স গিয়ে ওদের কিন্তু সেফ প্যাসেজ যখন দেওয়ার চেষ্টা করছিল, গন্ডগোলের সূত্রপাত সেখান থেকে কিন্তু বুথ প্রায় 400-500 মিটার দূরে হবে। তো যখন ওদেরকে প্রথম যায় তখন ওখানে একটা লাঠিচার্জ হয়, ওদের উপর যখন হামলা হয় অবভিয়াসলি কাঁচ বা অন্যান্য ভাঙচুর করে, পুলিশও সেক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রথম যখন ম্যাসিভ অ্যাটাক হয় তখনই কিন্তু একবার শূন্যে 1 রাউন্ড ফায়ার হয়েছিল, বারিং ফ্রম লাঠিচার্জ অ্যান্ড আদার থিংস। তারপরে তখন ওটা থেমে গেছিল ফর দ্য টাইম বিং, কিন্তু সামনে একজন প্রতিবন্ধী একটি 14-15 বছরের বাচ্চা একটা ছিল যতটা আমার মনে পড়ছে। তো সে সামনে চলে আসে, সেক্ষেত্রে প্যারামিলিটারি ফোর্সে সামনে চলে এসে কারো কাছে ধাক্কা খায়, পড়ে গিয়ে মুখ দিকে একটা ওই লালা বা গ্যাঁজলা যেটাকে আমরা বলি ওই ধরনের কিছু বেরোচ্ছিল। তো অনেকে ধরে নিয়েছিল সে হয়তো খুব অসুস্থ হয়ে গেছে বা মরে গেছে, এই ধরনের একটা রিউমার ছড়িয়ে যায়। সেখান বাচ্চা একটা ছেলে ছিল, সেখান থেকে কিন্তু পরের বড় ঘটনাটা সূত্রপাত। ঠিক আছে, তো তখন যখন একে রেস্কিউ করে নিয়ে পুলিশ মানে লোকাল এএসআই একজন যে ওই 8টি যে গাড়ি থাকে করে নিয়ে যায়, কিউ8টি গাড়ি, তো তখন কিন্তু মানে এদিকে নিয়ে চলে যাচ্ছে, তখন ঘটনাটা মানে গ্রামের মধ্যে একটা রিউমার ছড়িয়ে যায় যে মানে প্রায় এর একটা কিছু বড় কিছু ঘটে গেছে, আইদার মানে এর সাথে হয়েছে, মরে গেছে, বা মানে গ্রিভিয়াস ইনজুরি যাকে বলেন, এই ধরনের কিছু হয়েছে। তখন কিন্তু গ্রামের লোক অলরেডি ওখান থেকে বিভিন্নভাবে মানে তাদের হাতে বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল, তো এসে আর এই যে ফোর্সটা ওদের রিকভারি করতে গেছিল, যে যাদের ভোট দিয়ে নিয়ে আসতে গেছিল, বা এই যে যখন পুলিশের ওপর ঝামেলা হয় তাদের তখন সেফ প্যাসেজ দিয়ে এদেরকে মানে ভোটার কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করছিল। তো এরা কিন্তু এই যে মহিলারা হিন্দু ডমিনেটেড যে এরিয়া, এরা অনেকবারই হয় এদের ভোট দিতে দেওয়া হয় না বা অবস্ট্রাক্ট করে। তো তাদের যখন নিয়ে আসে তখনই কিন্তু বুথের মধ্যে হামলাটা হয়, এবং মানে সশস্ত্র বলতে পারেন, মানে দেখুন সব কিছু এই কেসের সমস্ত কিছু অন রেকর্ড আছে, ডকুমেন্টেশন আছে, এই নিয়ে প্রচুর তদন্ত বা সব কিছুই হয়েছে, এটা ফরেন্সিক তদন্ত হয়েছে, সব কিছুই হয়েছে। তখনই কিন্তু বুথের মধ্যে অ্যাটাকটা হয়। ঠিক আছে, আর সেই বুথের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করছে, বুথের মধ্যে মানে প্রিসাইডিং অফিসার থেকে পোলিং অফিসার থেকে সকলের ওপর অ্যাটাক, শুধু যে প্যারামিলিটারি ফোর্সের ওপরে হয়েছিল তা নয়, কিন্তু এইটা হচ্ছে আপনাকে মোটামুটি আমি পুরো ব্যাপারটাকে বোঝালাম। তো সেদিন যখন হামলাটা হয়েছিল প্যারামিলিটারি ফোর্সের ওপরে হয়েছিল, বা যারা পোলিং অফিসার ছিলেন তাদের ওপরেও হয়েছিল। এখানে একটাই ব্যাপার হচ্ছে যে দেখুন এই ঘটনাটা ঘটেছে যখন আমি জেনেছি, ঘটনাটা প্রায় 27 থেকে 32 মিনিট পরে, যখন অলরেডি ফায়ারিং হয়ে গেছে বা সব কিছু হয়ে গেছে, এবং প্যারামিলিটারি ফোর্সের ওপর যখন অ্যাটাক হয় সেকেন্ড টাইম, তখন কিন্তু প্যারামিলিটারি ফোর্স মানে বলতে পারেন যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অর প্রপার্টি যাই হোক, তো এই ব্যাপারটাকে করে তখন তারা কিন্তু ফায়ার ওপেন করে। সেক্ষেত্রে মানে
মানে এই পুরো ঘটনার সাথে আমার দূর দূর তক কোনো মানে ইয়েও ছিল না, Connection ঠিক ছিল আছে, না। কানেকশন ছিল না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।